হ্যালো গাইস, দেখো আমার সকাল সকাল বাজার হয়ে এখন রান্না বসিয়ে দিচ্ছি। এই মাছ ভাজছি, এরপরে মাংসটা করব। তো আমাদের তো মাছটা আবার একটু কড়া করে ভাজতে লাগে। হ্যাঁ, তারপরে মাছটা ভাজা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে আবার মাংস করব। আজকে রবিবারের বাজার তো, তাই একটু তোমাদের দেখাচ্ছি যে মাছটা আমি কিভাবে করি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের তেলটার মধ্যেই একটু পেঁয়াজ দেব, একটু টমেটো দেব, এইভাবেই আমি রান্নাটা করি। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, নুন, লঙ্কা, হলুদ, নুন লঙ্কা হলুদ দিয়ে এবার এটা একটু ফুটলে তারপরে একটু শুকনো শুকনো মতো হবে, নামিয়ে নেবো। একটু মাংসের চিকেনের আর কি একটু ফ্রাই মতো বানাচ্ছি অল্প করে, আর এমনি চিকেন কষা বানাবো। তো এই এখন সব মশলা দিয়েছি, এর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, তারপরে এর মধ্যে একটু জল দিতে হবে, নুন, জিরা হলুদ নুন, জিরা হলুদ নুন সব দিয়েছি, আর বেসন দিয়েছি, চালের গুঁড়ো বেসন মেশানো আছে। তো এইগুলো সব দিয়ে নুন টুন হলুদ সব মশলা যা যা লাগবে, গুঁড়ো মশলা বাটা মশলা সবই আছে। তো এখন সেইটা দিয়ে তেলের মধ্যে কড়াইতে গরম তেল বসিয়েছি, এটা এবার ওইখানে অল্প অল্প করে ওই গরম তেলের মধ্যে ছাড়বো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু নুন হলুদ দিলাম আগে থেকে, কেননা নাহলে ছিটাবে। তো এবার একটু আলু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মাখা মাংসটা দিয়ে দেবো, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, আর একটু জিরে ফোড়ন দেবো। এবার এগুলো একটু লাল লাল করে ভাজা হোক, হলে তারপরে আবার পেঁয়াজ কুচি টমেটো কুচি দেবো। বাটা মশলা আমাদের অত ভালো লাগে না খেতে, ওই আদা রসুনটা বেটে রেখেছি আর টমেটো পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার আলুটা লাল লাল হোক, হওয়ার পরে তারপরে কুচনো পেঁয়াজ টমেটো দেবো। তুলে না ভাজা হয়ে গেছে। এইটা আরেকটু হবে, আরেকটু হলে আবার অন্যগুলো ছাড়বো। আর আমার এই আলু ভাজাটা এখানে হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মুরগিটাকে পুড়াই দিলা? না না, চিকেন লেগ পিস হয়ে গেছে, এবার আর কটা আছে সেইগুলো ভেজে নেবো।
দেখো বন্ধুরা, চিকেন ফ্রাই হচ্ছে, কটা হয়ে গেছে ভাজা, এটা আর কটা করছি। আর এই দিকে করছি চিকেন কষা, একটু আলু দিয়ে হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আলু আর ফোড়নে দিয়েছি জিরে আর তেজপাতা, আর নুন হলুদ তো আছেই। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দেবো মাংসটা দিয়ে এটাকে আরও ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, মাংসটা দিয়ে দিলাম কড়াইতে মাংসটা দিয়ে দিলাম। কড়াইতে মাংসটা দিয়ে দিলাম। এবার এটা বেশ সময় ধরে অনেকটা টাইমে করে কষাতে হবে। অনেকটা বেশি আছে তো, ওই জন্য একটু সময়ও লাগবে। এই মাংসটার মধ্যে সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। আমি মাংসটা আগে মেখে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে এখন কড়াইতে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। তোমরা দেখো কীরকমভাবে আমি বানাই। আমাদের তো প্রত্যেক রবিবার এমনিতে মাংস হয়, তা আমি এই প্রসেসেই করি। এটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো হয়, টেস্টি হয়। তো আমি এটা করলাম। এটা এবার চাপা দিয়ে রেখে দেবো অনেকটা টাইম ধরে। আস্তে আস্তে এটা কষতে থাকুক। এবার এইখানে চিকেন ফ্রাইটা এখনো হয়নি, আর একটু হবে। পরের পর্বটা তোমাকে আমরা দেখাচ্ছি পরে। এটা ততক্ষণে হোক, এটা হতে একটু সময় লাগবে। দেখো বন্ধুরা, আমার মাংস প্রায় শেষের পথে, কষা করছি, ওই জন্য শুকনো শুকনো হবে। সব মশলা দেওয়া টোয়া হয়ে গিয়ে কষিয়ে নিয়েছি, তো একটু সামান্য জল দিতে হবে। আর লাস্টে আমার ধনেপাতা কুচি রয়েছে, যেটা মাছে দিয়েছিলাম, রয়ে গেছে, তো ভাবছি ওইটুকু মাংসের মধ্যেই দিয়ে দিই। কেমন টেস্ট হবে বলো? কম আঁচে করলে না টেস্টটা ভালো হয়, আর সিদ্ধটাও ভালো হয়, ঠিক আছে? তো এর মধ্যে একটুখানি জল দেব। সামান্য একটু জল দেব। হয়েছে, নাহলে তো ফেলা যাবে না ধনে পাতাগুলো, না দিয়ে দিই। তো এই দুটো এবার আস্তে আস্তে হতে থাকুক। ব্যাস, এই আমার মাংস। এবার একটা কম আঁচে একটু বসিয়ে রেখে তারপর গ্যাস নিভিয়ে দেবো।